ইলিশের মূল্য নির্ধারণের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবটি নীতিগত অনুমোদন দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা। এই উদ্যোগে ভোক্তা সাধারণ ইলিশের স্বাদ পাবেন প্রত্যাশা করলেও ব্যবসায়ীরা জানান হতাশার কথা। তবে ইলিশ আহরণকৃত জেলাগুলোর মৎস্যজীবী, আড়তদার, ক্রেতা এবং ভোক্তাদের মতামত নিয়ে তালিকা মূল্য মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান চাঁদপুরের জেলা প্রশাসক। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রাম সহ দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় পাওয়া যায় প্রচুর ইলিশ। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো ইলিশের দাম বাড়িয়ে পকেট কাটছেন ক্রেতাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অসহায় মানুষের কথা চিন্তা করে ইলিশের দর স্বাভাবিক রাখার প্রত্যয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চাঁদপুর জেলা প্রশাসক। সে চিঠির প্রস্তাবটি নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা, আর এতে খুশি ক্রেতারা। আমরা সাধারণ জনগণ ইলিশ মাছের স্বাদ নিতে পারছি না, এবং সরকার যে ভালো একটা উদ্যোগ নিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ আশা করি ইলিশ মাছ খেতে পারবো। ইলিশ মাছ হওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা স্বাগত জানাই। সরকারের এমন পদক্ষেপে সাধারণ ক্রেতারা খুশি হলেও দুশ্চিন্তায় ছোট বড় আড়তদার ব্যবসায়ীরা। একটা নৌকার ভিতরে 10 জন 12 জন স্টাফ থাকে, এই স্টাফের 500 টাকা করে যদি বেতন ধরেন, একটা সাধারণ দিনমজুরের বেতন অনেক 1000 টাকা। আমরা সরকারের কথা মানি, কিন্তু জেলে মাছ ধরা পর্যন্ত যে কস্টিং গুলো আসে, এইগুলা থেকে এগুলো যোগ করতে হবে। এরপরে মোটামুটি মূল্য তালিকা দিলে এটা আমরা মানি, নাহলে আমরা ব্যবসা ঘুরিয়ে রেখে দেবো। সরকার সারা দেশে ইলিশের একই দাম নির্ধারণ করলে কোনো প্রকার আপত্তি নেই, তবে ব্যবসা নিয়ে হতাশার কথা জানান বণিক সমিতির ব্যবসায়ী নেতৃবৃন্দ। বড় বড় গাছগুলি ওইখানে যদি দর সব সেম থাকে, তাইলে পার্টি যার যেখানে ভালো লাগে সেখানে যাবে, এতে করে আমাদের ব্যবসায়ীদের তেমন ক্ষতি হবে। তবে ইলিশ আহরণকৃত জেলাগুলোর জেলে ও এর সাথে সংশ্লিষ্ট মৎস্যজীবী, আড়তদার, ক্রেতা ও ভোক্তাদের নিয়ে প্রণীত মূল্য তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের কথা জানান জেলা প্রশাসক। ইলিশের মৌসুম যদিও শুরু হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা মূল্য নির্ধারণ করার চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, বিশেষ করে জেলে, মৎস্যজীবী, আড়তদার যারা আছে, সিভিল সোসাইটি এবং ক্রেতা, ভোক্তা, তাদের সাথে কথা বলি হয়তো আমরা একটা সুনির্দিষ্ট প্রপোজাল আমরা মন্ত্রণালয়কে প্রেরণ করব যে এই হতে পারে আর কি। দাম নির্ধারণে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমন প্রত্যাশা ভোক্তা সাধারণের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।